Hello everyone, good morning. Welcome to my channel, welcome to my another vlog. এখন বাজে সকাল 8টা। আজকে 8th অগস্ট। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ওই সবে ঘুম থেকে উঠলাম। চাটা এবার খেয়ে নিই, চাটা খেয়ে তারপর ফ্রেশ হব। অলিম্পিকের আসরে আচ্ছা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গেছে আমার বিছানা ঠিক করা, তো এবার ওই ঘরের বিছানাটা একবার ঝেড়ে নেব। এই হলো এখানের বিছানা। তো হয়ে গেছে আমার দুটো বিছানাই ঠিক করা। তো চলো এই চেয়ারটা আমি ওই ঘরে রিপ্লেস করব। আমি একদম ফ্রেশ হয়ে তারপরে নিজের ভিডিওতে এলাম। তো আজকে বাকি সব কিছু কাজ করে নিয়েছি। বিছানা ঝাড় দেওয়া, ফ্রেশ হওয়া, তারপর নিজের ঘর নিজে পরিষ্কার করা, সেগুলো সব কিছু করে এখন সকালে ভিডিও আপলোড করলাম। যেহেতু আমি কালকের ভিডিওতে বলেছি আমি এখন থেকে সকালে ভিডিও আপলোড করব, তো সেই কাজও হয়ে গেছে আমার। এবার অফিসের একটা কাজ বাকি, সেটা করে তারপর আমি রেডি হয়ে যাব, রেডি হতে শুরু করব। এরপরে স্নান করতে যাব, কাজটা করে তারপর রেডি হয়ে যাব। তো চলো এবার এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি জানি না অফিস যাওয়ার সময় প্রবলেম হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি বেরিয়ে যাব। বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে তখন থেকে, কমার কোনো সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। হয়ে গেছে আমার লাঞ্চ রেডি, এবার বেরোবো। ওমা আসি না, এটা এরকমই হয়ে আছে। এইটুকু চুল, তাতে আর কি ক্লিপ লাগাবো? থাক, ঠিক আছে। অফিসে রেখে এসছি। বেরিয়ে গেছি, এখন যাব। দেখি মা আজ কি লাঞ্চ দিয়েছে। এটা তো খুলছেই না, এতে ভাত আছে, এতে রয়েছে ডিমের কারি, আর এতে রয়েছে কচু বাটা। কিন্তু এই ভাতটাই খুলতে পারছি না, কি করে খাবো এবার। হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক টু মাই হোম, আই এম ব্যাক টু মাই রুম। তো এখন জাস্ট ঢুকলাম। আজকে অনেক লেট হয়ে গেছে, এখন 7টা বাজে। তো একটু ফ্রেশ হব, আর খুব টায়ার্ড লাগছে। আজকে অনেকক্ষণ বসেছিলাম অফিসে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর আমি এখনও অবধি বেল্ট পরেই আছি আমি। খুব বিরক্ত লাগে বেল্ট পরে এতক্ষণ থাকতে। যখন বেল্টটা খুলি না তখন কতক্ষণে আমি শোবো। তো ওই জন্য আমি এখনও অবধি বেল্টটা খুলিনি। বেল্টটা খুলবো আর আমি শুয়ে পড়বো। আমি আর পারছি না থাকতে। তো চলো এখন আমি বসেও যে কথা বলছি খুব কষ্ট হচ্ছে আমার। তো এবার আমি ফ্রেশটা হয়ে চেঞ্জ করেই আমি একটু রেস্ট করব। তো চলো, বাই বাই। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, উনি প্রয়াত হয়েছেন। খবরটা শুনে আমি বিশ্বাস করতে পারিনি।
ওনার বক্তৃতা আমি ছোটোবেলায় বাবার সাথে বসে বসে যখন ওনার বক্তৃতা শুনতাম, তখন তো অতটা বোঝার ক্ষমতা ছিল না, বাবার মুখেই অনেক গল্প শুনেছি ওনার সম্বন্ধে। তো বাবা ওনার আদর্শে আর কি মুগ্ধ ছিলেন, তো সেই জন্য বাবার মুখ থেকেই শোনা অনেক কিছু ওনার সম্পর্কে। মানুষটা চলে গেলেও ওনার আদর্শ চলে যাবে না কখনোই। সেটাই হয় আমাদের মানুষের সাথে, মানুষ নিজে না থাকলেও একটা প্রত্যেকেরই জন্ম মৃত্যু দুইই আছে, দুটোই অনিবার্য। তো মৃত্যুর পরেও যেটা থেকে যায় সেটা হলো কর্ম। হয় নাই ওর পূজা। যে জামা কাপড় ছিল সেগুলো আমার ভাঁজ করে ওয়ার্ড্রপে রাখা হয়ে গেছে। এবার মা আমাকে এখন বললো একটু চা বানাতে, তো আমি এখন চা বানাবো। এবার নিচে যাই। এবার আমি ডিনারটা করে নেব। ডিনারে আছে ভাত, ঘি, অমলেট, ডাল, সয়াবিন। তো চলো। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠাকুর ঘরে প্রণাম করতে যাওয়াটাও ম্যান্ডেটরি আমার। My day is completed. Bye bye. Good night.